Hi, beautiful people. Welcome back to another beautiful place. Look at this. My around me, so many lighting decoration is so beautiful. আর আজকে চলে আসলাম আজমান কর্নেশ। আর এখানকার দেখেন লাইটিং ডেকোরেশন। আর এখন হচ্ছে রাত প্রায় 8:15 অলমোস্ট রাত্রে হয়ে গেছে। আর আমরা চলে আসলাম ওই ভাই আজমান প্লেস হোটেলের সামনে। আর এখানে দেখেন হোটেলটা সত্যি অসাধারণ। আর এখানে হোটেলের লাইটিং ডেকোরেশন সত্যি মনোমুগ্ধকর। আর এখানে হচ্ছে রাত্রের ওয়েদারটা খুবই ভালো থাকে ডে টাইম থেকে, যেটা এখন হচ্ছে সামার টাইমে তো জানেনি, বিশেষ করে প্রচণ্ড পরিমাণ গরম থাকে। আজকে টেম্পারেচার হচ্ছে 40 ছিল ডে টাইমে, আর এখন একটু রেডিয়েছে, জানি না এখন কত। আর টেম্পারেচার ছিল 40 আর ফিলস লাইক ছিল 44। আর হচ্ছে হিউমিডিটি ছিল 29। নিজের তেমন আজকে অন্য দিন থেকে আজকে গরমটা কমে ছিল। দেখেন আরেকটা হোটেলের সামনে চলে আসছি, মানে এটা দ্বিতীয় খণ্ড আর কি। এটা আরো সত্যি অসাধারণ। দেখেন লাইটিং ডেকোরেশন সত্যি মনোমুগ্ধকর, বিশেষ করে ইউএই রাত্রে ঘোরার জন্য সত্যি অসাধারণ। আর যেটা মানুষ দিনে ঘুরে উপভোগ করতে হয় না, এই জন্য দুবাই রাত্রে ঘোরার জন্য আমি বলবো। কারণ দুবাই, আর আপনি যদি দুবাই ভিজিট করতে চান ওই টাইমে আসতে পারেন, কারণ নভেম্বর টু মার্চ, কারণ ওই মাসগুলো হচ্ছে উইন্টার টাইম। দেখেন সত্যি অসাধারণ। আই লাভ ইট দ্য ভ্যালি। সো ওয়াও, লাইটিং ডিরেকশন সত্যি অসাধারণ, মন করার মতো। দেখেন লাইটিং সত্যি অসাধারণ। দেখেন এটা হচ্ছে হোটেলের সাথে বাউন্ডারি করা, যাতে আউট মানুষ যাতে ভিতরে ঢুকতে না পারে। আর তাদের ভিতরে ঢোকার জন্য একটা পাশ দিয়ে মেন গেট আছে, মানে গেট দিয়ে ঢুকতে হবে, নির্দিষ্ট গেট দিয়ে। আর এটা হচ্ছে একটা প্রাইভেট হোটেল, এই জন্য প্রাইভেট হোটেল এটা। আর ওর সামনে দেখেন রাস্তা রাউন্ড আবাউট, ওইদিকে দেখেন পানি কিভাবে উপর দিকে ফ্লো হচ্ছে, ওটা সত্যি অসাধারণ থিংস এখানে। আর এদিকে মানুষ কমে আসে ঘোরার জন্য, কারণ ওইদিকে হচ্ছে প্রাইভেট প্লেস। আর এখানে আসতে পারেন, তারপর সমস্যা নাই, ঘোরার জন্য কোনো নিষেধ নাই। আর এটা হচ্ছে রাউন্ড আবাউট, এই জন্য বাইক কল শেয়ার। আর বাইক কল রুট চেঞ্জ করার জন্য হচ্ছে রাউন্ড আবাউট গাড়ি ইউজ করে। আর এটা হচ্ছে একটা আরবি পিকচার। সামনের দিকে দেখতেছেন এটা একটা সেনাবাহিনী ক্যাম্প। আর অ্যাকচুয়ালি আই ডোন্ট নো শিওর, আর দেখে মনে হচ্ছে কামান, ওই সামনে আবার সেনাবাহিনীর গাড়ি। আই থিঙ্ক এটা সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনী ক্যাম্প। ওকে, মোর ডিফারেন্ট থিং, জাস্ট স্টে উইথ মি। আর এখানে যদি ভিতরে যাওয়া যাইতো তাহলে আপনাকে দেখাতে পারতাম, এটার ভিতরে কিন্তু সত্যি অসাধারণ। আর এখানে ভিতরে যাওয়া যাবে না, তার জন্য ওই দিকে দেখাতে পারলাম, সমস্যা নয়, আমি রাস্তার ওই দিকে দেখাচ্ছি। আর এখানকার দেখেন কি পরিমাণ গাছপালা। আর যেটা অনেকে দুবাইতে বলে না কি হয়েতে, তেমন গাছপালা নেই, এটা কিন্তু মানুষ রং বলে। দেখেন এখানকার ভিউটা দেখলে মনে করবেন, এখানকার গাছপালা দেখলে মনে করবেন এটা সত্যি গাছ কিন্তু অসাধারণ গাছ। এখানে মানুষ জেনে না শুনে অনেক অনেক জায়গায় আছে মানুষ, গাছপালা তেমন নেই। আর ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণ গাছপালা, দেখেন সত্যি অসাধারণ। আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে কারণ, আর ওইদিকে আবার সাগর পার যাইতে পারবেন, আর ওইদিকে একটু অন্ধকার বেশি, এই জন্য আমি একটু ভয়ও ফিল করতেছি। ওকে, আমরা ওইদিকে না যাই। আর দেখেন ওইদিকে খেজুর গাছ অনেক, আমরা ওইদিকে গেলাম না কারণ আমি একলা। ওকে, আর এখানে ভয়ের কিছু নেই, তারপরও একটু ভিতরে ভয় ফিল করতেছি, ওই জন্য গেলাম না আর কি। আর এখানকার আপনি রাত 2টা 3টা নাই ঘুরতে পারেন, যে কোনো টাইমে ঘুরতে পারেন। এখানকার সেফটি সিকিউরিটি খুবই ভালো,
আপনি সেফলি ঘুরতে পারেন যে কোনো টাইমে। আমরা আরেকটা হোটেলের সামনে বলতে না বলতে চলে আসলাম, যেটা হচ্ছে আজমান বিচ হোটেল। বিচ হোটেলটা মোটামুটি অনেক সুন্দর আছে, মোটামুটি ভালো। আর আর আমরা এর কাছে আবার চলে আসলাম আজমান কর্নিশ। আজমান কর্নিশ কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা, আর যেটা সন্ধ্যার দিকে আসলে সত্যি অনেক অসাধারণ কিছু থিংস যেটা আমরা উপভোগ করতে পারি। আর আমি চলে আসলাম একটু লেট করে 8টার দিকে। ওকে, আমরা অন্য একদিন যদি আসি বিকেলের দিকে আসবো, ওই কর্নিশটা দেখাবো। তারপর আজকে ভিডিওতে দেখাবো যেটা সাথে থাকেন কর্নিশ। আর এটা হচ্ছে আজমান বিচ হোটেল। আমার মোবাইলটা সমস্যা হয় যখন লং ভিডিও করি, তখন ভিডিও ক্যাপচার করতে পারি না, কারণ মোবাইলটা হিট হয়ে যায়, ওভার হিট হয়ে যায়, এই জন্য তেমন ভিডিও করা যায় না আর কি। দেখেন ইউএতে লাইটিং ডেকোরেশনের জন্য খুবই অসাধারণ একটা প্লেস। বিশেষ করে দুবাইতে যদি ঘুরতে চান বা ভিজিট করতে চান, আমি বলবো যেটা নভেম্বর টু মার্চ, আর ওই টাইমে আসতে পারেন, কারণ ওই টাইম হচ্ছে উইন্টার টাইম। খুবই অসাধারণ একটা ওয়েদার উপভোগ করতে পারেন। ওকে, সি ইউ, বাই, আল্লাহ হাফেজ।